কালিয়াকৈরের ভয়ঙ্কর রাত, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে হামলা ও লুট। ঢাকার খুব কাছেই গাজীপুরের কালিয়াকৈর, একটি শান্ত এলাকা যেখানে দিনের শেষে মানুষ শুধু ঘরে ফিরতে চায় নিরাপদে। কিন্তু ১ মার্চের সেই রাত একটি পরিবারের জন্য পরিণত হয়েছিল দুঃস্বপ্নে। গাজীপুরের কালিয়াকৈরের বরাবো এলাকায় ঘটে যায় একটি চাঞ্চল্যকর ঘটনা। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ফারুক ও তার পরিবারের ওপর সংঘবদ্ধ হামলা, মব সৃষ্টি ও লুটপাটের অভিযোগ ওঠে স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনাটি শুধু একটি পারিবারিক হামলা নয়, এটি প্রশ্ন তোলে আইনের শাসন কোথায়। ঘটনার শুরু খুব সাধারণ একটি বিষয়কে কেন্দ্র করেই, বাড়ির সামনে দিয়ে বিদ্যুতের তার নেওয়া। এমন একটি ছোট বিষয় থেকেই ধীরে ধীরে তৈরি হয় বড় সংঘাত। স্থানীয় যুবক আসাদ এবং তার পরিবারের সাথে ফারুকের পরিবারের সম্পর্ক আগে থেকেই কিছুটা উত্তেজনাপূর্ণ ছিল বলে জানা যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই ভিডিওটি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সমাজের কাউকে ছোট বা হেয় করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি। ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও বাস্তব পরিস্থিতিকে দর্শকদের সামনে সহজভাবে তুলে ধরার জন্য আর্টিফিশিয়াল ভিজুয়াল এবং ডকুমেন্টারি স্টাইল উপস্থাপনার মাধ্যমে এই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র সচেতনতা তৈরি করা এবং বাস্তব ঘটনার একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ১ মার্চ শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন ফারুক। হঠাৎ করেই পথরোধ করে দাঁড়ায় আসাদ। প্রথমে কথা কাটাকাটি, তারপর গালিগালাজ। অভিযোগ অনুযায়ী আসাদ দাবি করে প্রতি মাসে ২,০০০ টাকা চাঁদা দিতে হবে। একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছে এমন দাবি। পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিরোধ যখন চরমে পৌঁছে যায়, তখনই ঘটে প্রথম সহিংসতা। হঠাৎ করেই আসাদ ঘুষি মেরে ফারুকের চোয়ালে আঘাত করে। একটি দাঁত পড়ে যায় সাথে সাথে। রাস্তার মাঝেই শুরু হয় আতঙ্ক। এই দৃশ্য দেখে ছুটে আসে ফারুকের ছেলে, ৭ম শ্রেণীতে পড়ুয়া রতন। একজন কিশোর বাবাকে বাঁচাতে এগিয়ে আসে। তারপর আসে পরিবারের অন্য সদস্যরা, আলামিন, তার স্ত্রী। সবাই চেষ্টা করে পরিস্থিতি সামাল দিতে, কিন্তু ততক্ষণে পরিস্থিতি আরও ভয়ঙ্কর দিকে এগিয়ে যাচ্ছে। আসাদ ফোন করে তার শ্বশুর ও আত্মীয়দের। অল্প সময়ের মধ্যেই জড়ো হয় একটি দল, দেশীয় অস্ত্র নিয়ে, লাঠি, চাপাতি। একটি পরিকল্পিত হামলার রূপ নিতে শুরু করে পুরো ঘটনা। একটি সাধারণ বিরোধ পরিণত হয় সংঘবদ্ধ সহিংসতায়। এরপর শুরু হয় নির্মম আক্রমণ। রতনের মাথায় চাপাতি দিয়ে কোপ দেওয়া হয়, তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। আলামিনকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। ফারুকের স্ত্রীকেও রেহাই দেওয়া হয়নি, চুল ধরে টেনে হিঁচড়ে মারধর করা হয়। একটি পরিবার একসাথে আক্রান্ত হয় সহিংসতার সামনে। কিন্তু এখানেই শেষ নয়। অভিযোগ রয়েছে হামলাকারীরা এরপর ঢুকে পড়ে ফারুকের বাড়িতে। ঘরের ওয়ার্ড্রোব ভেঙে নিয়ে যায় প্রায় ২ লক্ষ টাকা। এই হামলা শুধু সহিংসতা নয়, এটি সরাসরি লুটপাটেরও ঘটনা। ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়দের মধ্যে দেখা দেয় ক্ষোভ এবং ভয়। অনেকে প্রশ্ন তুলছেন, কিভাবে এমন একটি ঘটনা প্রকাশ্যে ঘটতে পারে। এই ঘটনায় কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার এখন ন্যায় বিচারের অপেক্ষায়। থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একটি ছোট বিরোধ কিভাবে একটি পরিবারের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে, এই ঘটনাই তার প্রমাণ। আইনের শাসন, নিরাপত্তা এবং সামাজিক দায়িত্ব সবকিছু নিয়েই নতুন করে ভাবার সময় এসেছে। এমন আরও বাস্তব এবং চাঞ্চল্যকর ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন ক্রাইম নিউজ অনলাইন।